আজ আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বা নাম করা কাঠের বাজার বা কাঠের মোকামে, যেটি রাজধানী ঢাকা থেকে 198 কিলোমিটার দক্ষিণে, পিরোজপুর জেলা সদর থেকে 32 কিলোমিটার উত্তরে, সৌরভকাঠি উপজেলার সদরে 25 কিলোমিটার পশ্চিমে, সন্ধ্যা নদীর এই শীতলখালে বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজার। জোয়ার হোক বা ভাটা, শীতলখালের দক্ষিণ পারে গাছের গুড়ি কেন্দ্রিক এই বাজারের ব্যাপ্তি 1 কিলোমিটার। সৌরভকাঠির এই বাজারে 2 পদের কাঠ বিক্রি হয়। শীতলখালের উত্তর পারে চিরাই কাঠ আর দক্ষিণ পারে গোল কাঠ। জলপথ বা জলযান এই দুইয়ের সাথে সৌরভকাঠির এই বাজার নিবিড়ভাবে সম্পর্কিত। তবে পানিতেই চলে বেশিরভাগ কাঠ। কেউ কেউ এই জন্য এই বাজারকে ভাসমান কাঠ বাজার বলে থাকে। সৌরভকাঠির এই ভাসমান কাঠ বাজার 100 বছরের বেশি আগে বা আনুমানিক 1918 সালে সন্ধ্যাপাড়ের শাখাখালে প্রথম সূত্রপাত হয়। এক সময় এই বাজারে আসাম, বার্মা বা সুন্দরবন থেকে কাঠ আসতো। 1965 সালে পাক-বারো যুদ্ধের পর থেকে আসাম এবং বার্মা থেকে কাঠ আসা কমতে থাকে। আর 1987 সালে সুন্দরবনকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করায় সুন্দরবন থেকে এখানে কাঠ আসা বন্ধ হয়ে যায়। তবে বিগত 40 বছর ধরে এখানে ব্যবসা চলে আসছে। দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাঠ আসতে শুরু করে এখানে। তাছাড়া এই কাঠের বাজারটি সরকারি জমির উপর অবস্থিত, যার কারণ ক্রেতা এবং বিক্রেতাকে নির্ধারিতভাবে কর দিতে হয়। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই প্রথমে আসতে হবে পিরোজপুর জেলাতে। পিরোজপুর জেলা থেকে আপনি বাস যুগে এই সৌরভকাঠি পৌরসভা বা সৌরভকাঠি সদর উপজেলাতে আসতে হবে, যেটি কিনা নেসারাবাদ উপজেলার একটি অংশ। এই কাঠ বাজারটি একেবারেই হচ্ছে খালের সাথে, শীতল খাল যেটাকে বলা হয়, শীতল খালের সাথে একেবারে অবস্থিত। তো আর সামনেই হচ্ছে সন্ধ্যা নদীর পাড়। আর এই কাঠগুলো অনেক ওজন হয়ে থাকে, যার কারণে যারা কাঠ শ্রমিক আছে তারা তাদের কৌশলে বা তাদের বিভিন্ন রকম কৌশল রপ্ত করে হচ্ছে এই ওজন কাঠগুলোকে তারা হচ্ছে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেছে, এক নৌকাতে তুলতেছে। তো বেশিরভাগ সময় তাদের এই কাঠের কার্যক্রম ছিল পানিতে, যার কারণে এই জায়গাটাকে ভাসমান কাঠ বাজারও বলে থাকে। আরেকটা জিনিস বলে রাখি, এটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং নাম করা একটা কাঠের বাজার, সৌরভকাঠি কাঠের বাজার। আর আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে গোল কাঠের জায়গা। এই জায়গাতে আমি আগেই বলেছিলাম যে ওই নদী খালের ওই পার হচ্ছে চিরাই কাঠ আর এই পার হচ্ছে গোল কাঠ। মানে গোল কাঠ বলছে যে কাঠের বড় বড় টুম বা গাছগুলো এনে এখানে রাখে, আর ওই পারে গেলে হচ্ছে এটাকে বাকলগুলো ছুলে দেয়, ছুলে হচ্ছে এটাকে তাদের বিভিন্ন রকমের কাঠামোতে রূপান্তর করে দেয়। তো এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাঠ আসে, কাঠগুলো এখানে এসে জমা হয়। এখানে নানান প্রকারের কাঠ আছে। এখানে 3টা শ্রেণীর কাঠ এখানে রয়েছে, এ শ্রেণী, বি শ্রেণী, সি শ্রেণী। সম্ভবত এ শ্রেণীর যেসব কাঠ আছে সেগুলো হচ্ছে সেগুন, মেহগুন, এরকম রকমের অনেক প্রকৃতির কাঠ আছে। সি শ্রেণী হয়তো সম্ভবত হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ। এই গাছের কাঠগুলো হচ্ছে সি শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সৌরভকাঠি বাজারে আসলে আপনি মানুষের কষ্টগুলো উপলব্ধি করতে পারবেন। মানুষ কতটা কষ্ট করতে পারে, কতটা পরিশ্রম করতে পারে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এখানে আমরা আসি হচ্ছে যে ঘোরার জন্য আসবো তা না, আমরা এখানে এসে যে প্রকৃতি দেখব বা এই সন্ধ্যা নদীটি দেখব বা এই যে শীতল খাল সেটা দেখব তার জন্য না। এখানে আপনি আসলে নিজেকে উপলব্ধি করতে পারবেন মানুষ কতটা কষ্ট করতে পারে। এখানে বয়স্ক থেকে শুরু করে নানান পেশার মানুষ এখানে কাজ করতেছে। তবে আমি বেশ কিছু অংশ আমি দেখতে পেয়েছি যারা বয়স্ক, তারাই হচ্ছে এখানে কাজ করতেছে। আর তারা এখনও তাদের বয়সের ভার নিতে পারতেছে না, তারপরেও ওরা কাজ করে যাচ্ছে তাদের পেটের তাগিদে, জীবনের তাগিদে। এটাই হচ্ছে জীবনের একটা অংশ। আমি বলবো যদি কখনো আপনারা হচ্ছে এই পিরোজপুর জেলাতে আসেন তাহলে অবশ্যই এই নেসারাবাদ যে উপজেলা আছে এখানে আসবেন। আর এই নেসারাবাদের পাশেই হচ্ছে এই সৌরভকাঠি কাঠের বাজার। এখানেই হচ্ছে আমার এই সৌরভকাঠি কাঠের বাজারের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। পরবর্তীতে হাজির হচ্ছি পিরোজপুর জেলার নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আর বেশি বেশি করে আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন, যাতে করে আপনাদের আরও ভালো ভালো ব্লগ এবং ভিডিও দিতে পারি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবেশ বাঁচাবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে। এই তো মামা উঠে গেছে, এই তো রাখ সেকেন্ড